দর্শক, কক্সবাজারে রয়েছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফাহিম, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। ফাহিম, আন্তর্জাতিক সম্মেলনে কি কি বিষয় আসলে উঠে আসবে আমাদের জানাবেন। বাজারের বেওয়াচ যে হোটেলটি রয়েছে, এই হোটেলের মিলনায়তনে কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। মূলত রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কিন্তু আন্তর্জাতিক সহযোগিতা যে জোরদার করার বিষয়, এই লক্ষ্যেই কিন্তু বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্র বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই যে 3 দিন ব্যাপী সম্মেলন, এই সম্মেলন কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে। আমি যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই সম্মেলনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করবেন এবং উদ্বোধন অনুষ্ঠানে কিন্তু তিনি তার যে বক্তব্য, সেই বক্তব্যটি রাখবেন। কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা আসার কথা রয়েছে আমরা যতটুকু জেনেছি। আমি যদি গতকালকের যেই সম্মেলনটি হয়েছে, সেই সম্মেলনের যে প্রথম ধাপ, প্রথম দিনের যেই সেশনটি হয়েছে, সেই সেশনটি সম্পর্কে একটু আপনাদের জানিয়ে রাখি। গতকাল কিন্তু রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে বাংলাদেশ সরকারের বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পররাষ্ট্র সচিব সহ কিন্তু বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা এখানে উপস্থিত ছিলেন এবং গতকালকে যে সেশনটি, সেই সেশনে কিন্তু মূলত রোহিঙ্গা সম্প্রদায়ের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, সেই নেতৃবৃন্দদের উপস্থিতিতে এখানে কিন্তু প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতেই কিন্তু এক ধরনের আলোচনা সভা, এক ধরনের ডায়লগ কিন্তু তারা চালিয়ে যান। মূলত এখানে যে ডায়লগটি অনুষ্ঠিত হয়েছে, এটি মূলত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি এবং এই যে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের অবস্থান, সেই অবস্থানটি মূলত স্পষ্ট করার জন্য এই ধরনের ডায়লগের আয়োজন করেছে বাংলাদেশ সরকার। এখানে কিন্তু গতকাল রোহিঙ্গা সম্প্রদায়ের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিশেষ দূত। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দলের যে সকল নেতৃবৃন্দ, তারা কিন্তু এই সংলাপে অংশ নেয়। এছাড়া বিশেষজ্ঞ সমাজ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু দিনভর কিন্তু এই সেশনটি পরিচালনা করেছেন এবং এই সেশনে আমরা যতটুকু দেখতে পেরেছি যে এখানে রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতিসংঘের যে দৃষ্টি, সেই দৃষ্টি আনার জন্য কিন্তু বিশ্বের 40টি দেশের প্রতিনিধি কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা কিন্তু তারা এই যে রোহিঙ্গা যে সংকট, এই সংকটের প্রতি তারা হচ্ছে বাংলাদেশের যে সংকট, এই সংকটের প্রতি তারা দৃষ্টি দেন এবং তারা জানান যে ভবিষ্যতে জাতিসংঘে এই বিষয়টি প্রস্তাব করা এবং উত্থাপন করার জন্য যে অগ্রগতি, সেই অগ্রগতি সাধনের উদ্দেশ্যেই কিন্তু এ ধরনের একটি সম্মেলন হচ্ছে। 3 দিন ব্যাপী এই সম্মেলনের আজ কিন্তু দ্বিতীয় দিন। আজ দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে তিনি তার বক্তব্য পেশ করবেন। এছাড়া আমি যদি জানিয়ে রাখি, আগামীকাল শেষ দিনে এই সম্মেলনের কিন্তু সব থেকে বড় যেই বিষয়টি, এখানে কিন্তু বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা কিন্তু এই রোহিঙ্গা যে শিবিরগুলো রয়েছে, রোহিঙ্গা শিবিরগুলো তারা পরিদর্শন করবেন এবং পরিদর্শনে মধ্যে থাকবে রোহিঙ্গাদের যে বর্তমান অবস্থা, শিবিরের মধ্যে বর্তমানে যে ধরনের সংকটগুলো চলছে। এছাড়া কক্সবাজার টেকনাফ ঘিরে যেই ধরনের সংকট চলমান রয়েছে, অতিরিক্ত রোহিঙ্গা আশ্রয় দেওয়ার